দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএনপির সংহতি র্যালি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং বলা হচ্ছে নয়াপল্টন থেকে সংহতি র্যালি শুরু হবে এবং শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। সেই র্যালির খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা তার কাছ থেকে আরও বিস্তারিত এ বিষয়ে জেনে নিব। এর আগে ৯ এপ্রিল বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় আজ ১০ এপ্রিল এই র্যালি শুরু হবে। র্যালি শুরু হয়েছে কিনা, কারা র্যালিতে অংশগ্রহণ করছেন, সেসব বিষয়ে বিস্তারিত আমাদের সহকর্মী আপনাদের জানাবেন। বিএনপির পক্ষ থেকে ইসরায়েলে যে বর্বরোচিত গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদে সকল তাদের বিভাগীয় সাংগঠনিক শহরগুলিতে প্রতিবাদ র্যালির আয়োজন করেছে। সেই সকল বিভাগীয় শহরগুলিতে এই প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হবে। রাজধানীতে যে প্রতিবাদ র্যালিটি অনুষ্ঠিত হবে সেটি নয়াপল্টন থেকে শুরু হবে। বিকেল ৪টায় নয়াপল্টন থেকে এই র্যালিটি শুরু হয়ে তারা মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা জানি যে ৪টা আনুষ্ঠানিকভাবে র্যালিটি শুরু হবে। তার আগেই বিএনপির অনেক নেতাকর্মী এই নয়াপল্টনে তাদের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতিমধ্যেই বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন যে সাংগঠনিক কমিটি রয়েছে তাদের সেই নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন। ইতিমধ্যে অনেকে এসে উপস্থিত হয়েছেন। মিছিল সহকারে বিভিন্ন তাদের যে কমিটিগুলো রয়েছে তারা এখানে আসছেন। বিএনপির পক্ষ থেকে এটি তাদের দলের পক্ষ থেকে এই আজকের যে কর্মসূচি পালন করছে সেটি তারা বিশ্বকে জানান দিতে চাচ্ছেন যে দলীয়ভাবে তাদের অবস্থান, গাজায় যে বর্বরোচিত হামলা করা হচ্ছে, বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিনের কে বিচ্ছিন্ন করার যে অপচেষ্টা হচ্ছে সেই তাদের অবস্থান স্পষ্ট করছেন এবং তারা এর প্রতিবাদ জানাচ্ছেন দলীয়ভাবে এবং একই সঙ্গে তারা বিশ্বকে সেটি জানান দিতে চান যেন ইসরায়েলের এই বর্বরোচিত হামলার পক্ষে জাতিসংঘ শক্ত অবস্থান নেয়। সেই বিষয়টিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। বিএনপির নেতারা এখানে বক্তব্য রাখবেন। আমরা জানি দলের মহাসচিব দেশের বাইরে রয়েছেন চিকিৎসার জন্য। দলের স্থায়ী কমিটির যে সকল সদস্যরা রয়েছেন তারা সবাই উপস্থিত থাকার কথা রয়েছে। দলের ভাইস চেয়ারম্যান যারা তাদের চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং দলের মহানগর এই পল্টনের এখানে উপস্থিত থাকবেন। তারপরে সেটি র্যালি আকারে তারা বাংলা মোটরে গিয়ে শেষ করবেন। বিএনপির তারা এই ইতিমধ্যেই আমরা দেখেছি যে সাধারণত দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করলে বেশ আগে থেকেই তারা এখানে এসে উপস্থিত হন। সেরকম করেই এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই অনেকে। কিছুক্ষণের মধ্যেই জায়গাটি পুরো পূর্ণ হয়ে যাবে এবং বিকেল ৪টার সময় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হবে। গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে বিএনপির এই কর্মসূচিতে অসংখ্য মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে এবং পুরো যারা এখানে এসেছেন তারা র্যালি সহকারে বাংলা মোটরে গিয়ে শেষ করবেন। তো আমরা সেই কর্মসূচি শুরু হলে আরো বিস্তারিত জানাবো। আমরা তুলে ধরবো আমাদের পরবর্তী সংবাদ।